সুন্দর উত্তর দিয়ে গেল। তো প্রশ্নের আগে উত্তর পেয়ে গেলাম, প্রশ্ন না করাতেই উত্তর। তো বাবজি অনেক দূর থেকে এসছেন বাবা, মুর্শিদাবাদ থেকে। শুধু খেয়াল রাখবেন যে আপনার ভক্ত কি কাজ না কাজ মানে কাঁদছে, সেই কথার উপরে লক্ষ্য করে গান দেবেন। হ্যাঁ, আমি হীনতি মূঢ়মতি, না জানি ভজন স্থিতি, বিদ্যা বুদ্ধি কিছুই আমার নাই, শুধু 10 জনার দ্বারে ঘুরিয়া বেড়াই। যা দুই এক কথা আছে জানা, তাই করব বর্ণনা, আশা করি তাতে অভাব হবে নাই। তো বাবা খেয়াল রেখে গান করো, তাতে ভালো হবে। তো আরেকটি দৈন্যপদের শিষ্যপদের প্রশ্ন নয়, মহতের পদ পদাবলী দুই একখানা জানা আছে তাই গাই। তো আরেকটি গান আমি গেয়ে বসছি। ওই আমি এই চরণের কথা শুনি, আমি এই চরণের কথা শুনি, চরণ কিবা তারের উপর শুনি। আসল চরণ খানা বলছে, আসল চরণ। তা চরণ বলতে কি বোঝায়? পাকে চরণ বলে না, চরণ বলতে আলাদা আলাদা কিছু আছে বাবা, এটাই প্রশ্ন। ওই আসল চরণ খানায় আছে বা কোথায় গুরু দয়াময়, আমি জানতে চাই সেই চরণের বিষয়। আরো শোনো বাবা, চরণ হলো কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। কোন চরণ ভজিলে পরে কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, ভবে আসতে যেতে না হয় পুনরায় গুরু দয়াময়, জানতে চাই সেই চরণের বিষয়। আমি জানতে চাই সেই চরণের বিষয়, গুরু দয়াময়, জানতে চাই সেই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। কোন চরণে কি ফল ফলে, কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে তা কোন কৌশলে। কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে তা কোন কৌশলে। ধরতে পারলে থাকবে না আর ভয়, গুরু দয়াময়, জানতে চাই সেই চরণের বিষয়। জানতে চাই সেই চরণের বিষয়, গুরু দয়াময়, জানতে চাই সেই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। কোন চরণ ভজিলে পরে
চাই রহমানে কোন চরণ ভজিলে করে আত্মসিদ্ধি জন্মায় সাধনা। জানিতে চাই রহমানে কোন চরণ ভজিলে করে আত্মসিদ্ধি জন্মায় সাধনা। কোন চরণে কি ফল ফলে কোন চরণে কি ফল ফলে ধরা যাবে তা কোন কৌশলে। কোন চরণে কি ফল ফলে ধরা যাবে তা কোন কৌশলে। করতে পারলে থাকবে না আর ভয় কোনো দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়, আমি জানতে চাই সেই চরণের বিষয় কোনো দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়, জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়। আসতে এটি কোন চরণ? ও ভাই চরণ, যুগল চরণ, রাঙা চরণ, গুরুর চরণ, শ্রী চরণ। এ দেখো এতগুলো চরণ, কিন্তু এই এতগুলো যে নাম, এই নাম থাকবে না যে গুরুর চরণ ভজে। মানে এক গুরু, মানে এক ব্রহ্ম, একের যে উপাসনা করে তার উভয় চরণ, যুগল চরণ, রাঙ্গা চরণ, শ্রী চরণ, সব চরণ এক চরণে মিশে যাবে। সেটা কোন চরণ? গুরুর চরণ। এই যে গুরুর চরণ, গুরু সুধা মাখা নাম, জীবের মুখ্য ধাম। নয়নের জলে গুরুর শ্রীচরণ ধোয়াবে, মন খুলে অর্পণ করিবে ভক্তির ঘণ্টা, বাদ্য বাজিয়া উঠিবে। এই মানব দেহটা একটা পরিষ্কার কাঁচের মতো দেহ, পরিষ্কার কাঁচ। এই মানব দেহ যেমন পরিষ্কার কাঁচ, তাদ্রূপ হচ্ছে মানব দেহ। তাহলে পরিষ্কার কাঁচে ছবি দেখা যায় না। ছবি দেখা যাবে কখন? যখন ওই কাঁচে পাড়া লাগানো যাবে তখনই ছবি দেখা যাবে। কাঁচে পাড়া লাগালে কি হয়? মানে ছবি দেখা যায়। ছবি দেখা যায় মানে বর্তমান গুরুর চরণ দর্শন হয়। তো সাক্ষাতে দর্শন মানে দেখা হয়। সাক্ষাতে যে দেখতে পাই, সে আর চরণ চরণ করে দেশে দেশে ঘুরে বেড়ায় না, সে গুরুর চরণ নিয়ে বসে থাকে। তাই নির্মল চিত্র আর নিষ্ঠারতির সাথে প্রেম উদ্ভাব হবে।
চরণ কমলেতে পার্শ্বে পারসমতি জীবের গতাগতি মুখ্য পদলাভ বাঞ্ছা হয় পূরণ। যেমন যেমন এই মানুষ কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ছয়টা রিপু, এর মূল গুরুকে দেহের রাজা মদন, মদন মানে কাম, তাহলে এর রাজা হচ্ছে মদন। তাহলে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য একে যদি জানতে, এর বাসস্থান হচ্ছে নিম্নাংশে বিশুদ্ধ চক্রে, লাভিস্থলের নিম্নাংশে বিশুদ্ধ চক্রে। হস্তপদ চক্ষু কর্ণ গুহ্য লিঙ্গ ত্বক জ্ঞান নাসিকা একাদশ ইন্দ্রিয়, এর গুরুকে ঊর্ধ্ব দেশে এর গুরু হচ্ছে মোহন। তাহলে এক দেশের গুরু হচ্ছে মদন আর এক দেশের গুরু হচ্ছে মোহন। তাই সাধু বলেছেন এই মানব দেহের মধ্যস্থলে মিডিল পয়েন্ট হচ্ছে কুলকুণ্ডলিনী দ্বার অর্থাৎ লাভিস্থল, এর নাম হচ্ছে কুলকুণ্ডলিনী দ্বার। 3.5 প্যাচে তস্য নারী বাস করে ওই কুলকুণ্ডলিনী দ্বারে। ওই চরণ তোমাকে আগে বুঝতে হবে, ওই চরণ যদি বুঝতে পারো তাহলে তোমার গুরু বস্তু রক্ষা হবে। আর ওই জায়গা যদি চিনতে ভুল থাকে তাহলে গুরু বস্তু রক্ষা হবে না, মানে মাল কোঠার ধন খসে খসে চলে যাবে। তাহলে ওই জায়গায় ওই চরণটা তোমাকে সাজতে হবে। হ্যাঁ হ্যাঁ ওরে জানিবি সেবা ভক্তির গুণে, ওরে ভক্তির ভগবান ভক্তের অধিষ্ঠান, গুরু ভাবের সন্ধান দেয় নির্জনে। জানবি সেবা ভক্তির গুণে, জানবি সেবা ভক্তির গুণে, ওরে ভক্তির ভগবান ভক্তের অধিষ্ঠান, গুরু ভাবের সন্ধান দেয় নির্জনে, ভাবের সন্ধান দেয় নির্জনে। জানবি সেবা ভক্তির গুণে, জানবি সেবা ভক্তির গুণে। পরমাত্মা তত্ত্বে নিবিষ্ট হলে বিষয় বন্ধন জানা যাব এ হলে, পরমাত্মা তত্ত্বে নিবিষ্ট হলে বিষয় বন্ধন জানা যাবে অবহেলে। তখন আপনাকে ভুলে ওই গুরুতত্ত্বে মিশিলে, গুরুতত্ত্ব ভুলে যায় সকলে। আপনাকে ভুলে গুরুতত্ত্বে মিশিলে, গুরুতত্ত্ব ভুলে যায় সকলে। জানবি সেবা ভক্তির গুণে, জানবি সেবা
দুধের মধ্যে যেমন গভীর সাজা দেয়, বিয়েতে মিশাইয়ে সেজে ভালো হয়। গুরু কি দেয়? যেমন দুধে যেমন গোয়ালা সাজু দেয়, এক ফোঁটা সাজুতে টন টন দুধ সে একদম জমে যায়। মাত্র গুরু একটু ভক্তের অন্তরে সাজু দেয়। ভক্তি ভাবে যে ভক্ত ধরে নেয়, তার মধ্যে আপন নিয়মে প্রেম জমে যায়। দুধের মধ্যে যেমন গভীর সাজু দেয়, বিয়েতে মিশাইয়ে সেজে ভালো হয়। তোরে ভাই মাখনে মাখন হয় উদার, গুরুর ভাব তাই জানো মনে। ভাই মাখনে মাখন হয় উদার, গুরুর ভাব তাই জানো মনে। জানবি সে ভাব ভক্তির গুণে, জানবি সে ভাব ভক্তির গুণে। রঙ্গেতে মিশায়ে যেন ভক্তি দিবে, আপনারে গুরু বলি বলাইবে। রঙ্গেতে মিশায়ে যেন ভক্তি দিবে, আপনারে সে বলি বলাইবে। ওই দাহ্য দেহুতে যে উদ্দীপন হবে, মিশে যাবি ওই চরণে। দাহ্য দেহুতে যে উদ্দীপন হবে, মিশে যাবি গুরুর ওই চরণে। জানবি সে ভাব ভক্তির গুণে, জানবি সে ভাব ভক্তির গুণে। শোনো তোমায় বলি করে আবদিব, গুরু ভক্তি বিনা পাবি না সে ধন। শোনো তোমায় বলি করে আবদিব, গুরু ভক্তি বিনা পাবি না সে ধন। ওটা সারজানা ভজন না জানে মরণ, প্রতিদান দিয়া তুমি জানাবে গেলে। ওটা সারজানা ভজন না জানে মরণ, প্রতিদান দিয়া তুমি জানাবে গেলে। জানবি সে ভাব ভক্তির গুণে, জানবি সে ভাব ভক্তির গুণে। ভক্তির ভগবান ভক্তের অধিষ্ঠান, গুরু ভাবে সন্ধান দেয় নির্জনে। জানবি সে ভাব ভক্তির গুণে, জানবি সে ভাব